ধারাবাহিক ক্লাসে আজকের পর্বে দেখব বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স আসলে কি? বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি আহ, আন্তঃডিসিপ্লিনারি বা সমন্বিত শাখা যেখানে জীববিজ্ঞানের ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রযুক্তি যেমন গণিত, পরিসংখ্যান এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। সহজ কথায় জীববিজ্ঞান প্লাস তথ্য প্রযুক্তি মানে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মানুষের জিনগত বিশাল তথ্য ভান্ডার সাধারণত মানুষের পক্ষে বিশ্লেষণ করা কখনোই সম্ভব না। তাই কম্পিউটারের শক্তিশালী মেমরি ও অ্যালগোরিদম ব্যবহার করে এই কাজ করা হয়, আর এই কাজকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো জীববিদ্যা সংক্রান্ত তথ্য বা ডেটা সংগ্রহ করা, তা ডেটাবেজে সংরক্ষণ করা এবং প্রয়োজনে কম্পিউটারের সাহায্যে সেই ডেটা বিশ্লেষণ করে নতুন কোনো আবিষ্কার বা ওষুধ তৈরি করা। এর ফলে মানবদেহের জিনগত বৈশিষ্ট্য এবং বিভিন্ন রোগ সম্পর্কে নিখুঁত ধারণা পাওয়া যায়। তো বায়োমেট্রিক্স ব্যবহৃত প্রধান প্রধান সফটওয়্যারগুলো কি, মানে কোথায় কোথায় কোন কোন সফটওয়্যারের মাধ্যমে বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয় বা করা হয়, বায়োমেট্রিক্সে অ্যাপ্লাই করা হয়। তো সেটার ক্ষেত্রে আমরা দেখব যে এনসিবিএল অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, এটি সবচেয়ে বড় ডেটাবেস, এটা ব্যবহার করা হয়। তারপরে আছে বিএলএএসটি অর্থাৎ বেসিক লোকাল অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট সার্চ টুল, তো ডিএনএ বা প্রোটিনের সিকোয়েন্স তুলনা করার জন্য ব্যবহৃত সফটওয়্যারটা। এরপরে আছে ইএনএসএমবিএল বা জিন ব্যাংক, ইএমবিএল, এগুলো জিনের তথ্য সংরক্ষণের জন্য বিখ্যাত আন্তর্জাতিক ডেটাবেস। তো বাস্তব জীবনে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার কোথায়? ব্যবহার হচ্ছে যে জিনোম সিকোয়েন্সি, অর্থাৎ কোনো জীবের সম্পূর্ণ ডিএনএ বা জিনের নকশা উন্মোচন করা যায়। যেমন করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ফলে সিকোয়েন্স করে এর রূপ পরিবর্তন করা ট্র্যাক করা হয়েছিল করোনাকালীন সময়, সেটা হলো। এরপর আছে নতুন ওষুধ আবিষ্কার করা যায়। প্রচলিত পদ্ধতির নতুন ওষুধ করতে প্রায় 10 থেকে 15 বছর লেগে যায়, কিন্তু বায়োমেট্রিক্সের মাধ্যমে কম্পিউটার কৃত্রিম সিমুলেশন করে খুব দ্রুত এবং কম খরচে কার্যকরী ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার করা পসিবল হয়। ক্যান্সার গবেষণা এবং নিরাময় ব্যবহার করা হয়। তারপরে কৃষি উন্নয়ন ও ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফসলের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন যে সহনশীল এবং বন্যা সহনশীল বা খরা সহনশীল বা পোকামাকড় প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের তৈরি করা হয় এই প্রযুক্তির মাধ্যমে। তো এরপর আছে বিবর্তন ও বংশতালিকা বিশ্লেষণ। বিভিন্ন প্রজাতির ডিএনএ তুলনা করে আদিমকাল থেকে তাদের বিবর্তনের ইতিহাস এবং পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করা হয় এই প্রযুক্তির মাধ্যমে। তো বায়োমেট্রিক্স এবং ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য আছে কিছুটা। পার্থক্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো পার্থক্যগুলো কি? পার্থক্যগুলো হচ্ছে যে বায়োমেট্রিক্সে মানুষের শারীরিক বৈশিষ্ট্য মেপে ব্যক্তি শনাক্ত করা হয়, কিন্তু বায়োইনফরমেটিক্স হচ্ছে যে জীববিজ্ঞানের যে ডেটা আছে সেই ডেটাগুলো কম্পিউটারের মাধ্যমে গবেষণা ও বিশ্লেষণ করা যে প্রযুক্তি সেটাই। যেমন আঙুলের ছাপ, এর ক্ষেত্রে বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে আঙুলের ছাপ বা ফেস আইডি, চোখের আইডি ইত্যাদি। আর বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে ডিএনএর সিকোয়েন্স, ক্যান্সার জিনের গবেষণা, ওষুধ তৈরি করা, এগুলো। তো পরীক্ষায় কেমন কোশ্চেন থাকতে পারে? এখান থেকে পরীক্ষায় একটা সিনারিও থাকতে পারে বা উদ্দীপক দিয়ে বলতে পারে, যে এভাবে বলতে পারে যে কম্পিউটার প্রযুক্তির সাহায্যে কোনো ভাইরাসের জিনগত রহস্য উন্মোচন করা হলো, অথবা ল্যাবরেটরিতে কম্পিউটারের সিমুলেশন চালিয়ে ক্যান্সারের নতুন প্রতিশোধ ভ্যাকসিন তৈরি গবেষণা চলছে। তবে এটাকে থেকে বুঝতে হবে যে উদ্দীপকটা আসলে বায়োইনফরমেটিক্স সম্পর্কে বলা হয়েছে। তো বায়োইনফরমেটিক্সের সুবিধাগুলো কি? সুবিধাগুলো হলো দ্রুত নতুন ঔষধ ও ভ্যাকসিন আবিষ্কার করা যায়। তারপরে বিশাল জৈবিক তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করা যায়। ব্যক্তিভিত্তিক চিকিৎসা বা পার্সোনালাইজড মেডিসিন তৈরি করা যায়। এই কৃষিক্ষেত্রে জৈবিক বৈপ্লবিক উন্নয়ন করা যায় এবং অণুজীব ও ভাইরাসের রূপান্তর পর্যবেক্ষণ করা যায়। এর কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো যেমন আছে অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি, দক্ষতা সম্পন্ন জনবলের অভাব থাকলে সেটা সমস্যা আছে। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি থাকে। ভুল ডেটা ইনপুটের আশঙ্কা থাকে এবং নৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি হয়। তো এই হচ্ছে বায়োইনফরমেটিক্সের পূর্ণাঙ্গ ওভারভিউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।